ঈদ আয়োজনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম বাংলাদেশি স্টাইলে লাচ্চা সেমাই দিয়ে ক্রিম কুনাফা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। অরিজিনাল এই অ্যারাবিয়ান সুইট ডিশটা তৈরি করা হয় কাদাইব দিয়ে, তবে আমাদের বাংলাদেশে এই কাদাইব বেশি অ্যাভেলেবেল নেই। এই কারণে আজকে আপনাদেরকে লাচ্চা সেমাই দিয়ে এই ক্রিম কুনাফা রেসিপিটি সহজভাবে তৈরি করে দেখাবো। আমি এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দও হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে ঈদে স্পেশাল অনেক রকম ডেজার্ট এবং রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কুনাফাটা তৈরি করা যাক। তো কুনাফাটা তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুল মিল্ক ক্রিম দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার এইখানে আমি একটি দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিলাম, এতে করে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। 2-3 মিনিট জাল করার পরে এইখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এইখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু সুগন্ধিযুক্ত চালের গুঁড়া ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু এই ক্রিমটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো আমি 1 কাপ পরিমাণ দুধের জন্য 1/3 কাপ চিনি এখানে ব্যবহার করেছি, এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগে। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। তো আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এইবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করব। এতে করে এই ক্রিমটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এই ক্রিমটাকে আমি খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব। অবশ্যই একটু পরপরে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো দেখুন আমি ক্রিমটাকে কিন্তু এতটা ঘন করে রেখেছি, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এবার চুলা থেকে আমি নামিয়ে নেব। তো এবার এইখানে আমি এরকম একটি বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাটির মধ্যে কুনাফা সেট করতে পারেন, এটা আপনাদের পছন্দ। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা আমি বাটির চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেব, এতে করে যখন আমরা কুনাফাটা বের করব ওটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কিছুটা বাটার ব্রাশ করে নিয়েছি আর বাকিটা বাটার আমি তুলে 1 মুঠ সেমাইয়ের মধ্যে এটা আমি মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন বাটারটা আমি এভাবে ব্রাশ করে নিয়েছি। তো এইবার এইখানে আমি কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি, এখানে আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি। কুনাফা তৈরির ক্ষেত্রে লাচ্ছা সেমাইটা দিলেই কিন্তু খুব ভালো লাগে। তো আমি বাটির অর্ধেকটা পরিমাণে কিন্তু সেমাই দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তো এবার এর উপরে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম এটা পুরোটাই দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এবার আমি যে বাটার মাখিয়ে কিছুটা সেমাই রেখেছিলাম ওই সেমাইগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু কুনাফাটার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার এই কুনাফাটা আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নেব, কারণ যখন আমরা কুনাফাটা বের করব তখন যদি এভাবে চাপ দিয়ে সেট করে না নেন কুনাফাটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই হাত দিয়ে অবশ্যই প্রথমে চেপে চেপে এটাকে সেট করে নেব। তো এভাবে সেট করে নিয়েছি আমি। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা যতটুকু পরিমাণ চিনি নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে। তো এবার এই চিনি আর পানিটাকে আমি খুব ভালো করে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। তো কিছুক্ষণ জাল করার পরে আমার চিনিটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভালো করে জাল করে নেব। এই শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে।
তো 3 থেকে 4 মিনিট জাল করে নামিয়ে নিচ্ছি। তো শিরাটা গরম অবস্থায় কিন্তু আমি এই কুনাফার মধ্যে কিছুটা পরিমাণ শিরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এই কুনাফাটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। তো আমার কুনাফাটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে বেক করতে চুলায় চলে যাব। আপনারা চাইলে মাইক্রোওভেনেও বেক করতে পারেন। তো এর ক্ষেত্রে আপনারা 20 মিনিটের মতো বেক করে নেবেন। তো আমি বেক করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো আছে আমি 20 মিনিটের মতো এটাকে বেক করে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কুনাফাটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এতে দেখতেই পাচ্ছেন কুনাফাটা কিন্তু শিরা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করব, বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো এবার একটি ছুরির সাহায্যে চারপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে আমি খুব ভালোভাবে এটাকে তুলে নিতে পারি। যেহেতু আমরা নিচে বাটার ব্যবহার করেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবেই বের হয়ে আসবে। তো উপরে একটি প্লেট দিয়ে এবার খুব সাবধানে আমি এই কুনাফাটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। হালকা একটু ট্যাপ করলেই দেখবেন কুনাফাটা আস্তে আস্তে বের হয়ে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কুনাফাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার যে বাকি চিনি শিরাটা আছে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। এই ফুড কালার দেওয়া চিনি শিরাটা আমি কুনাফার উপরে এইভাবে সেট করে দেব। এতে করে কিন্তু কুনাফার কালারটা খুব সুন্দর আসবে। তো এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো কুনাফাটা দেখার সৌন্দর্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করছি। তো আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে এই কুনাফাটাকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ খেতে কিন্তু ততটাই অসাধারণ ছিল। আমরা বাড়িতে সেমাই তো অনেকেই তৈরি করে থাকি, তবে এই রকম ভিন্ন পদ্ধতিতে একবার যদি আপনি অ্যারাবিয়ান এই সুইট ডিশটা তৈরি করেন, তাহলে দেখবেন বারবার এইটাই তৈরি করে খেতে মন চাইবে। তো আমি আপনাদেরকে একটু ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর ক্রিমে ভরপুর। উপর থেকে আপনার এই কুনাফাটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম ক্রিমে ভরপুর থাকবে। অসাধারণ এই সুইট ডিশ আপনি কিন্তু যে কাউকে খাওয়ালে সে একদম আপনার প্রশংসা না করে পারবে না। তো এই অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা আপনাদের সাথে কিন্তু একদম সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই ঈদ স্পেশাল কুনাফা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।